আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে কাজটা দেখছেন ১ম এ সেটা হচ্ছে একটা কুশি কাটা জামার গলা বানাচ্ছি, একটা বেবি ড্রেসের গলা। তো বাচ্চাটা হচ্ছে ৫ থেকে ৬ বছর বয়সে, সেই বাচ্চার ড্রেসের গলাটা ডিজাইন করে নিচ্ছি। আর নিচে যে কাপড়টা দেখছেন হালকা আকাশি কালার, ওইটার সাথে আমি এটা জয়েন করব। তো এটার মধ্যে আরও কিছু কাজ আছে, সেটা আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে। এই যে দেখেন, আমি একটা গলার বেস তৈরি করে নিয়েছি, গোল করে নিয়েছি, আর প্রাথমিক কাজটা করে নিয়েছি। এখন আমি এটা নিচে ডিজাইন করব। তো এতটুকু কাজ করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি তো একসাথে কাজ করতে পারি না। আমি এর আগের ভিডিওতে বলেছি, আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি সময় নিয়ে। আর বিভিন্ন কাজ করতে হয় সংসারে, তো সময়ের ফাঁকে ফাঁকে কাজ করি। যারা নাকি অনেক ব্যস্ত থাকে, মানে এই ধরনের শখের জিনিস কাজ করতে পারে না বলে যে বসে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি একটা কাজ শুরু করেন, একটু একটু প্রতিদিন করতে করতে অবশ্যই এটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো আমিও চেষ্টা করছি এভাবে করার জন্য। সবাই তো আর কাজ করে দ্রুত দ্রুত কাজ করে সব কমপ্লিট করতে পারে না। এখন আমরা পারি না দেখে যে আমরা বসে থাকবো তেমন না। সংসারের কাজের ফাঁকেও আপনার ইচ্ছা থাকলে আপনি টুকিটাকি কাজ করতেই পারেন, যেটা কিনা আমি করি। আমার এখনও অনেক সময় আছে করার জন্য, কিন্তু এখন আমার মেন ফোকাসটা হচ্ছে আমি আমার বাচ্চাকে সময় দিচ্ছি, তার ফাঁকে ফাঁকে আমি এই টুকটাক কাজ করি। আমার কাছে মনে হয় যে যে যেখানে যে অবস্থাতে যতটাই ব্যস্ততায় দিন কাটাক না কেন, একটা সময় অন্তত বের করা উচিত নিজের শখটা পূরণ করার জন্য, নিজের নিজের একান্তই নিজের কাজ করার জন্য। সেটা দিনে হোক বা ঘুমাতে যাওয়ার আগে হোক, বা সেটা যে কোনো সময় হতে পারে। আপনি আপনার কাজের জায়গায় প্রতিদিন যদি একটু একটু করেও আপনি প্রেজেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে সেটা রেগুলার হয়ে যাবে, এবং ভবিষ্যতে যখন আপনার ফ্রি সময় আসবে তখন আপনি এই কাজটাতে ইউজড টু হয়ে গেলে আপনার তখন আর কষ্ট হবে না কাজ করতে। সবারই দরকার আসলে সংসারের কাজের বাইরেও কিছু নিজের শখের কাজ থাকে, যেটা আমরা করে উঠতে পারি না, সময় পাই না করার জন্য। আমার মতে এটা করা উচিত। আপনি প্রতিদিন ৫ মিনিট সময় হলে আপনার শখের যে কাজ থাকে, হাতের কাজ পারেন বা যাই পারেন, সেটা করা দরকার। তাহলে রানিং থাকবে, আর রানিং থাকলে আপনার ভবিষ্যতে এটা অনেকটা কাজে আসবে। আপনার মনও ভালো থাকলো, কাজেও আপনি রানিং হয়ে গেলেন, অভ্যস্ত হয়ে গেলেন, এটা পরবর্তীতে আপনার অনেকটা কাজে আসবে। আমরা যে সবসময় অনেক প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কাজ করি, ব্যাপারটা কিন্তু এমন না। অনেকেই আছে শুধু শখের কারণে তারা সময় পায় না তাদের শখের কাজগুলো করতে, বা শখের কাজ নিয়ে বিজনেস করতে, এগিয়ে যেতে। কিন্তু বাসায় বসে তো আপনি সেই শখটা পূরণ করতে পারেন, টুকটুক করে একটা কাজ আপনি কমপ্লিট করতেই পারেন। এটা এখন আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত হতে হবে এরকম না। আপনি আপনার শখটা পূরণ করছেন, সাথে যদি আপনি টুকটাক বিক্রি করতে পারলেন একটা ড্রেস, সেটাও হয়। আবার যদি নিজের জন্য করলেন, সেটাও হয়। একদম যে এটা নিয়ে লেগেই থাকতে হবে, সংসারের কাজকর্ম সব কিছু রেখে, ব্যাপারটা এরকম না। আমি কখনোই চিন্তা করি না যে আমাকে ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে। আমি এসব চিন্তা না করে আমি আমার মতো কাজ করে যাচ্ছি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এটা আমার শখের কাজ, সো আমি শখটা পূরণ করছি, এটাই আসল কথা। আমি শখের বসে কাজ করছি। এই কাজ করতে করতে আস্তে আস্তে এগোতে এগোতে যদি আমি ভবিষ্যতে কিছু করতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি এরকমই কিছু না করতে পারি, কিন্তু আমার শখ যাতে আমার রানিং থাকে, আমার হাতটা যেন চালু থাকে, আমি যেন কাজ করতে পারি ঠিক মতো, এটাই আমার চাওয়া। তো এই তো আমি গুটি বানিয়ে নিয়েছি, মানে এগুলো হচ্ছে আপনার ডলার বসানোর ফ্রেম, আর হচ্ছে গলাটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি বাকি কাজটা করবো। আর এই সব কিছু দিয়ে একটা বেবি ফ্রক কীভাবে তৈরি করে সুন্দর করে, সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।